আমার দুটি সন্তান, বড় সন্তানটি আমার মেয়ে, তার নাম হলো আতিয়া জামান তিসমা, সে একটা প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আর আমার যে ছেলেটা সাফওয়ান আক্তার সদ্য, যে 5 তারিখে যেদিন দেশ সোয়া 2টার সময় টিভির ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়ে যাচ্ছে, দেশ তো স্বাধীন হয়ে গেল। সেনাবাহিনীর প্রধান 2টার সময় বক্তৃতা দিবে, সেটা আবার বক্তৃতা 4টার সময় গেল। আমরা আবার রাস্তায় নেমে আসলাম। হাজার হাজার ছাত্র জনতা। আমার বাসা হলো সাভার রেডিও কলোনি সিআরপি। আমরা রাস্তায় দাঁড়াইলাম। আমার ছেলে আগে থেকে এই সংগ্রামের সাথে খালি মিছিলে যাইতে চাইতো, ওর মাকে বলতো, আমাকে বলতো, আমরা যাইতে দিতাম না। সে আমাদের বাসার ছাদের উপরে যে তাও তার বন্ধু বান্ধবদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখত, উপলব্ধি করত। সে ছাত্র জনতার এই আন্দোলনকেও সে নিজে ওন করে নিত যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমি আছি। আজকে আমার ছেলে নাই, 5ই আগস্ট সেই 5টা সাড়ে 5টার দিকে পুলিশের গুলিতে একটা গুলি তার এই দিকে লাগে, ডান হাতের, তার লাগে একবার হাতটা ভেঙে যায়, আরেকটা গুলি তার ডান দিকের বুকের পাঁজরে ঢুকে, সে স্পট ডেড হয়ে যায়। সেটা বেলা 5 সাড়ে 5টার দিকে। দেশ তো তখন স্বাধীন, তারপরেও পুলিশ ওই সময় স্পট ডেড। আমি শুনেছি যে কমপক্ষে 40 জন ছাত্র জনতা সেখানে মারা গেছে। আমি আমার ছেলেকে খুঁজতে খুঁজতে আমি রাত 9:15টায় ছেলেকে খুঁজে পাইছি। এরা এনাম মেডিকেলের যেখানে গাড়ি পার্কিং করে সেখানে সে স্ট্রেচারে লাশ হয়ে আছে। তাও আমি খুঁজে পাই না, ওর টিচার ওকে খুঁজে বের করছে। আমার ছেলেকে দেখে আমার আজকে 5ই আগস্ট, আমার ছেলের সেদিন শহীদ হয়েছে, কিন্তু দেশও সেদিন স্বাধীনতা লাভ করছে। আমার আফসোস, আমি আমার ছেলেকে 5ই আগস্ট থেকে তো আমি আর বাবা ডাকা শুনতে পারি না। আমার মেয়েটা তো আমাকে ডাকতে পারে না। আমার ছেলেটাই আমাকে, ওর মাকে, আমার ছেলে এতবার ডাকতো। তো যদি সে 2টা কথা বলতো, বললেই সে বলতো, বাবা, মা, আমার মেয়ের ডাক সে একাই দিত। আজকে আমার ছেলেটা নাই, আমি তো আর বাবা ডাকা শুনতে পারি না। কিন্তু তারপরেও আমি বলবো, আজকে এই সরেসারি সরকার পতন হয়েছে, এতগুলো তাজা রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ, মুক্তিকামী দেশ পাইছি। এই দেশটা যাতে সুন্দরভাবে গড়ে ওঠে, এই দেশটাতে আর যাতে গুম খুন হত্যা, আর যাতে অর্থ পাচার না হয়, দুর্নীতি না হয়, মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়, মানুষের বাক স্বাধীনতা চলে আসে, সর্বদিক দিয়ে সর্ব জায়গায় যাতে সংস্কার আসে, সকলের ভোটের অধিকার নিশ্চিত হয়। আমরা একটা উন্নত বাংলাদেশ চাই। তাহলে যারা আমার ছেলের মতো যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে।